বুরুজের মধ্যে আমাদের নবীর মুজিজা চলমান ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা কাজে পাঠিয়েছিলেন, এক যুদ্ধের ময়দানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরবর্তী সময় সেই কাজে গেলেন। কাজে যাওয়ার পরে এদিকে আসরের নামাজের জামাত হয়ে গেল। আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যখন উনি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রানের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন, বিশ্রাম গেলেন। হযরত আলী আসরের নামাজ কি করতে পারলেন না, পড়তে পারলেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য তিনিও আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেন নাই, জাগ্রত করেন নাই। তিনি ভাবছেন এই তো এখন জাগে বা একটু পরে বা আর একটু পরে, উনি অপেক্ষায় ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাগ্রত হবেন এরপরে আমি আসরের নামাজটা পড়ে নেব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগলেন যখন সূর্য পরিপূর্ণ ডুবে গেল। ঘুম থেকে জেগে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ইয়া আলী আসাল্লাইতাল আসরা, আলী তুমি কি আসরের নামাজ পড়েছিলা? তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমি তো আসরের নামাজ পড়ার সুযোগ পাই নাই। কখন পড়লাম? আপনি আমাকে কাজে পাঠিয়েছেন, ওদিকে যাওয়ার পরে আসরের জামাত এদিকে হয়ে গেছে। আসার পরে তো আপনি আমার রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম যাচ্ছিলেন। আমি ভাবতেছিলাম যে আপনি কোনো এক পর্যায়ে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি আসর পড়ে নিব, কিন্তু আপনার ঘুম ভাঙছে, সূর্য তো ডুবে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রদ্দুদিশ শামস, হে আল্লাহ আপনি সূর্যটাকে একটু সময়ের জন্য আবার ফেরত পাঠান, সূর্যটাকে একটু ফেরত পাঠান। কারণ আলী এখন আসরের নামাজ পড়ে নাই। কানা আলিয়ুন ফি তাআতিল্লাহি ওয়া তাআতি রাসূলি, আপনার আলী আল্লাহ এবং তার রসুলের এতাআতের মধ্যে ছিল, অনুসরণের মধ্যে ছিল। সে আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্যটাকে ফেরত পাঠান, আমার আলী আসরের নামাজটা পড়ে নেন। হাদিস যিনি বর্ণনা করেন একজন মহিলা সাহাবী, তিনি বলেন সূর্য ডুবে যাওয়ার পরে হঠাৎ করে আমরা তাঁবু থেকে লক্ষ্য করলাম সূর্য আবার ব্যাক করে ফিরে আসলো। সূর্যের আলো এসে আমাদের তাঁবুতে এবং পাহাড়ের চূড়ার উপরে তার কিরণ, তার বিকিরণ ঘটাতে লাগলো, আলোকময় হয়ে গেল আবার এলাকাটা, দুনিয়াটা। সুবহানাল্লাহ। হযরত আলীকে নবীজি বললেন, যাও যে ওযু করো এবং আসরের নামাজ পড়ে নাও। হযরত আলী ওযু করলেন, আসরের নামাজ পড়ে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।